أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চায় মাজনু মনের ব্যথা বুঝে নিও যদি আমার গান শুনতে মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতে মন চায় মাজনু মনের ব্যথা বুঝে নিও যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শিখো গানে গানে আহ্বান যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শিখো গানে গানে আহ্বান আমার গানের ভাষা বুঝতে যদি চাও আমার গানের ভাষা বুঝতে যদি চাও আদানের সুর তুমি শুনে নিও যদি আমার গান শুনতে মন চায়
কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পারা, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পারা, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদি মিছিলে তুমি শামিল হও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পঙ্গসুয়া আল ইত্তিহাদ যুব সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, পঙ্গসুয়া ঈদগাহ মাঠের সম্মানিত ইমাম আলহাজ মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিল পরিচালনা করছেন পঙ্গসুয়া বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শাহির উদ্দিন সাহেব এবং জনাব মোহাম্মদ শহীদুল্লাহ আকন্দ মাস্টার সাহেব। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করে নিন। আরেকজনের জন্য দোয়া করতে আপনাদের মনে দ্বিধাবোধ কাজ করে? কথা বলেন। কিশোরগঞ্জের মানুষ মনে হয় কথা বলতে একটু কম বলে, তাই না? কিছু মানুষ আছে কথা কম বলে, কাজ করে বেশি। আপনারা কি ওই ধরনের লোক যে কাজ বেশি করেন আর কথা বলেন কম? এমন টাইপসের মানুষ নাকি আপনারা? প্রিয় ভাইয়েরা, আপনারা যেখানে বসেছেন এটা হচ্ছে নলেজ শেয়ার করার জায়গা। এখানে আমরা জ্ঞান বিতরণ করব, জ্ঞান শেয়ার করব। তো জ্ঞান কখনোই একতরফা আদান প্রদান করা যায় না, এজন্য দুই পক্ষকেই রেসপন্স করতে হয়। আমি আপনাদের সাথে কথা বলবো, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে মনে হবে যে কমিটির ভাইয়েরা আমাকে গুরুস্থানের সামনে বসিয়ে দিয়েছেন, আর গুরুস্থানের সামনে বসে বসে আমি কথা বলছি। আমি কি আসলে মুর্দা মানুষের সামনে আছি নাকি জীবিত মানুষের সামনে আছি? সবাই জীবিত আছেন তো আপনারা? কিছু মানুষ জীবিত থেকেও মরা মরা থাকে, আপনারা আবার সেরকম লোক হইয়েন না। আমরা জীবিত আছি, জীবিত লোকদের মধ্যে আমরা জীবিত লোকদের মতোই রেসপন্স করব। বলেন ইনশাআল্লাহ। আরেকজনের জন্য দোয়া করলে আপনার কোনো লস নাই। আরেকজনের জন্য দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ তাআলা আগে আপনার জন্য কবুল করবেন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, বাইতুল আমান জামে মসজিদ গাজীপুরের সম্মানিত খতিব
মাওলানা মুফতি রুহুল আমিন নুরি সাহেব খুব চমৎকার কথা বলেছেন। তিনি যতগুলো কথা বলেছেন আল্লাহ তাআলা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে সেই কথাগুলো মেনে চলার, আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত প্রাণ প্রিয় কটিয়াদিবাসী, সম্মানিত কিশোরগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? যাদের মুখটা তালা লাগিয়ে রাখলেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, 10-11 মাস ধরে গোটা বিশ্বে প্যান্ডামিক সিচুয়েশন চলছে। অদৃশ্য একটি শক্তি করোনা ভাইরাসের কাছে গোটা দুনিয়া বিপর্যস্ত হয়ে গিয়েছে। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা তার অফুরন্ত দয়ায় আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এরপরেও কি আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয় না? কত মানুষ চলে গিয়েছে আপনি কি দেখেন না? কত মানুষ হসপিটালে আহাজারি করছে আপনি কি জানেন না? সুস্থ থাকতে পারা, ভালো থাকতে পারা, এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নিয়ামতের নাম। পৃথিবীতে ঈমান হচ্ছে সবচাইতে দামি দৌলতের নাম। যারা ঈমান নামক নিয়ামত পায়নি, তারা প্রকৃত জীবন কোনটা সেটা বুঝেনি। ঈমানের আলোয় আলোকিত যারা হতে পারেনি, তারা জান্নাতের ঠিকানাও কোনোদিন খুঁজে পাবে না। এজন্য ঈমান পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত। ঈমানের পরেই এই পৃথিবীতে সবচাইতে দামি নিয়ামতের নাম হচ্ছে আস-সিহ্হা, সুস্থতা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে সবচাইতে সুখী মানুষকে, পৃথিবীতে সবচাইতে সফল মানুষকে, হয়তো আপনারা তো রাষ্ট্রপতির এলাকার মানুষ, আপনারা কেউ কেউ হয়তো বলবেন, হুজুর, যে যত তাড়াতাড়ি ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারে সেই সুখী, সেই সফল। ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, হয়তো তারা বলবেন, হুজুর, যারা ব্যবসা করে কম বয়সে অনেক টাকা পয়সা কামাতে পারে তারাই সবচাইতে সুখী মানুষ। এভাবে হ্যাপিনেস কিংবা সাকসেসকে এক একজন এক একভাবে আপনারা ডিফাইন করবেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য অর্জন করার নামই সফলতা কিংবা সুখ শান্তি নয়, বরং পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত, সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সুখ শান্তির বিষয় হলো নিজেকে সুস্থ রাখতে পারা। আপনি কতটা ভালো আছেন এটা যদি ফিল করতে চান, কিশোরগঞ্জ সদর হাসপাতালে চলে যান, কিংবা ঢাকায় কয়েকটা হসপিটালে আপনি ভিজিট করে আসেন। আপনি গিয়ে দেখেন ওখানে কত মানুষ আহাজারি করছে। আপনি বার্ন ইউনিটে যান, গিয়ে দেখেন আগুনে পোড়ার রোগীগুলো একটি সেকেন্ড শান্তি পাওয়ার জন্য কত চিৎকার করছে, আহাজারি করছে। করোনা ইউনিটে যান, গিয়ে দেখেন তারা মৃত্যুর জন্য প্রহর করছে। পৃথিবীতে সবচাইতে সুখের বিষয় হলো সুস্থ থাকতে পারা। এজন্যই স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া, তোমরা আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাই নাও, আল্লাহর কাছে সুস্থতা প্রার্থনা করো। ফাইন্না আহাদান লাম ইউতা বা'দাল ইয়াকিনি খায়রাম মিনাল আফিয়া,
কারণ পৃথিবীতে ঈমানের পরে সুস্থতার মতো উত্তম কোন নিয়ামত আর মানুষকে দেয়া হয় নাই। ঈমানের পরে পৃথিবীতে সুস্থতার মতো দামি কোন নিয়ামত আর নেই। আপনি দেখছেন একজন মানুষের কোটি কোটি টাকা আছে, গিয়ে দেখেন ওই লোকটা রাতের বেলা ঘুমাতে পারে না। কয় হুজুর রাতে ঘুম নাই? রিকশাওয়ালা সারাদিন রিকশা চালায়, রাতের বেলা খাওয়া দাওয়া করার পর দেখবেন নাকে তেল দিয়া নাক ডাকায় ঘুমায়। সেই লোকটাই সুখী, কারণ সে ঘুমাতে পারে। আর ওর তো হাজার হাজার কোটি টাকা আছে, বউ খারাপ, ঘুম আসে না, ছেলে মেয়ে খারাপ, আপনি তাকে সুখী বলতে পারবেন? সুখ শান্তি এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা ক্ষমতা দিয়ে কেনা যায় না। সুখ শান্তি কার দেয়া নেয়ামত? কথা বলেন, কার দেয়া নেয়ামত? এখনো তো সবাই বললেন না, কার দেয়া নেয়ামত? আল্লাহর নাম বললে কি গুনাহ হয়? লজ্জা লাগে? কত মধু মাখাই নাম, কত জাদু মাখাই নাম, জপতেই তো ভালো লাগে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু আল্লাহর গুণগান গেয়ে আপনি শেষ করতে পারবেন? কথা বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে না। সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা দুনিয়ার প্যান্ডেমিক এই সিচুয়েশনে, বিপর্যস্ত পৃথিবীতে আমাদেরকে এখনো সুস্থতার মতো দামি নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আবার কোরআনের মেলা, এটা কিসের মেলা? এটা কিসের মেলা? এটা কোরআনের মেলা। কোরআনের মেলায় জান্নাতি এই আয়োজনে আমাদেরকে দয়া করে শামিল হওয়ার তৌফিক দিলেন। সেজন্য আসুন না আমরা একটু শুকরগুজার হয়ে মনটা খুলে প্রাণটা উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখন আওয়াজটা ঠিক আছে না? ঠিক আছে তো, চলবে তাই না? কমায়েন না ভলিউম, আর আমাদেরকে ভালো রাখলেন কে? আল্লাহ। সুস্থ রাখলেন কে? আল্লাহ। এই মাহফিলে আসার তৌফিক দিলেন কে? আল্লাহ। এই মাহফিলে আসার জন্য সবার নসিব হয় না, এখানে আসার জন্য কপাল লাগে, সৌভাগ্যের দরকার হয়। কারণ এই প্রোগ্রামগুলোতে যারাই আসে তাদের উপরে অবারিত রহমতের ধারা নাজিল করেন কে? আল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন আপনারা কার মেহমান বলেন তো? মাশাআল্লাহ, কার মেহমান? আল্লাহ। আপনাদের দাম কত বেশি শুনেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة سيد المحدثين أبو هريرة رضي الله عنه حديث বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোথাও কোন এলাকার লোকেরা একত্রিত হয়ে আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়, এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য পুলিশ নয়, র‍্যাব নয়, সেনাবাহিনী নয়,
বিজিবি নয়, প্রশাসনের কোন স্তরের কোন প্রকার দায়িত্বশীল নয়, এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য খাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা তার নূরের তৈরি রহমতের ফেরেশতা নাজিল করেন। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। শুধুই তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে তিনি তার রহমতের ভান্ডার থেকে স্পেশাল রহমত সাকিনা নামক রহমত নাজিল করতে থাকেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘিরে আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে সারাক্ষণ শুধু আল্লাহর কাছে আমাদের ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলে আসতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। প্রিয় ভাইরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোরআনের মঞ্চ। এখানে আমরা মানুষদেরকে কোরআন শোনাই, এখানে কোরআন থেকে আমরা কথা বলি, এখানে মানুষদেরকে আমরা আল্লাহর কোরআনের দিকে আহ্বান করি। আমরা যেহেতু তাফসীরের প্রোগ্রামে এসেছি, কোরআনের মাহফিলে এসেছি, এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন আমাদের কাছে কি চায়, আল্লাহর কোরআন আমাদের কাছে কি দাবি করেছে, আমরা আজকে সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে কিতাব, এত বড় একটি কিতাব, এত মহান একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা গোটা দুনিয়ায় আজকে অধঃপতিত, চরম লাঞ্ছিত, অপদস্থ, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত। এর কারণটা কি? অথচ পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল জিনিস আমাদের কাছে আছে। আপনাদের ঘরে কোরআন আছে না নাই? আপনাদের ঘরে কোরআন আছে না নাই? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আযানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। কোরআন হাদিস আমাদের কাছে আছে। আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো, আলীর মতো, হামজার মতো, খালিদ সাইফুল্লাহর মতো ঈমান আমাদের ভেতরে আজ নেই। কেন নেই জানেন? আপনি কি কখনো চিন্তা করেছেন এর কারণগুলো কি? এর কারণগুলো হচ্ছে কোরআনকে তারা যেভাবে ধারণ করেছেন, লালন করেছেন, আজকে আমরা আল্লাহর কিতাব এই কোরআনকে সেভাবে আমাদের মধ্যে ধারণ করতে পারছি না, লালন করতে পারছি না। এজন্যই আমরা গোটা দুনিয়ায় মার খেতে খেতে অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়ে যাচ্ছি। কেন মুসলমানদের এই দুরবস্থা? কিশোরগঞ্জের মুসলমানরা, আপনারা আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়েছেন। আপনাদের পূর্বপুরুষরা গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে। আপনাদের পূর্বপুরুষদের কথা আপনাদের মনে নাই? আপনাদের পূর্বপুরুষ তো তারা যারা গোটা দুনিয়াকে আল্লাহর কোরআন দিয়ে নেতৃত্ব দিয়েছে। তাদের উত্তরসূরি আজ আমরা গোটা দুনিয়ায় মার খেতে খেতে একেবারে ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছি। এর একটা মাত্রই কারণ, তারা যেভাবে তাদের জীবনে কোরআনকে ধারণ করেছেন, লালন করেছেন, আমরা আমাদের জীবনে কোরআনকে সেভাবে ধারণ করতে পারছি না, লালন করতে পারছি না। তারা কোরআনকে তাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে গ্রহণ করেছেন, আর আমরা কোরআনকে শুধুমাত্র ধর্মীয় কিতাব হিসাবে আমাদের জীবনে গ্রহণ করে নিয়েছি। ঠিক বেঠিক করে বলিয়েন, বুঝেন আগে। তারা কোরআনকে জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন হিসেবে গ্রহণ করলেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় তারা কোরআন কারীমকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে গ্রহণ করেছেন। আর আমি আপনি কি করলাম? আমি আপনি কোরআনকে ধর্মীয় কিতাব বানিয়ে এটাকে শুধুমাত্র মসজিদের কোণায় রেখে দিয়েছি। যারাই কোরআন থেকে কথা বলতে চায়, যারা কোরআনের দাবিগুলো সমাজে পেশ করতে চায়, বরং উল্টা আমরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করি। এজন্যই তো এই অবস্থা। আজকে আলোচনার মাধ্যমে আমরা সব বের করে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন আপনার ঘরে আছে।
আপনারা আজকে কোরআনের মাহফিল এসেছেন, এই ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে মেহনত করে এই প্রোগ্রামকে সাজিয়েছে। আপনারা মাহফিলে আসলেন, এখন আমি আপনাদেরকে কি শোনাবার জন্য আসলাম? কোরআন শোনাবার জন্য এসেছি। আমি আজকে আপনাদেরকে শোনাবো আল্লাহর কিতাবী কোরআন আপনাদের কাছে কি চায়, আল্লাহর কোরআন আপনাদের কাছে কি দাবি দিয়েছে, কি দাবি পেশ করেছে, সেগুলো আজকে আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে আলোচনাটি বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার প্রতি, আমাদের সকলের প্রতি কোরআনের 8টি চাওয়া রয়েছে। কয়টি চাওয়া রয়েছে? আমি কিন্তু সবাইকে মুখস্থ করায়া ছাড়বো আজকে। একটা পয়েন্ট আপনি মুখস্থ না করে এখান থেকে উঠতে পারবেন না। আপনার প্রতি আমার প্রতি কোরআনের কয়টা দাবি? 8টি। কয়টা দাবি? এই 8টা দাবি ফিল আপ করতে না পারলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে। কি কঠিন কথা, বুঝতে পেরেছেন? কোরআনের এই 8টি দাবি পূরণ করতে না পারলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে। আর এই 8টি দাবি পূরণ করতে পারলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। তাহলে আমাদের দুনিয়া আখিরাতকে সফল করার জন্য আমাদের প্রতি কোরআন যে 8টি দাবি পেশ করেছে, আমরা আজকে সেগুলো শুনবো এবং আমাদের জীবনে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আমাদের প্রতি কোরআনের 1 নাম্বার দাবি হচ্ছে আল্লাহ তাআলার নাজিল করা এই কিতাবটা বিশুদ্ধ করে পড়তে জানা। আমার বৃদ্ধ বাবারা, আপনার বয়স তো 50 বছর হয়ে গেল, বাবা আপনার বয়স তো 60 বছর হয়ে গেল, 55 বছর হয়ে গেল, কেন আপনি এখনো কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে পড়তে পারেন না? কেন আপনি এখনো কোরআন পড়তে পারেন না? গোটা জীবন আপনি কোথায় কিভাবে কাটালেন বাবা? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? যুবক আর তরুণ ভাইয়েরা, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আমি তোমাদেরকে বলছি, তুমি কি চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারো, তোমার প্রোনাউন্সিয়েশন খুব চমৎকার, কিন্তু এখনো তুমি কেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারো না? তুমি কেন এখনো কোরআন শিখো নাই? কেন তুমি পৃথিবীর সবচাইতে দামি কিতাবটি এখনো পড়তে পারো না? তুমি কি জানো, তুমি যে জ্ঞান বিজ্ঞানের তালাশ করো, এত বড় কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। এই কিতাবটি হচ্ছে এমন কিতাব, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস, এটি জ্ঞানের উৎস। সকল জ্ঞানের খনি যেই কিতাবের ভেতরে আছে, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আমার বৃদ্ধ বাবারা, বয়স তো চলে গেল, চুলদারি তো সাদা হয়ে গেল, কোরআনের প্রথম দাবিটাই তো পূরণ করতে পারলেন না বাবা। এখনো তো শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না। কয় হুজুর পারি তো। বললাম কেমন পারো? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা তো কোরআনের মতো কোরআন পড়লেন না, আপনি আপনার নিয়মে কোরআন পড়লেন। আপনার নিয়মে কোরআন পড়লে হবে? কথা বলেন, হবে? কোরআন কি কোরআনের মতো তাজবিদের নিয়ম কানুন নিয়ে কোরআন পড়তে হবে। যুবক আর তরুণ ভাইরা, কথাগুলো তোমার দিলে লাগাবার চেষ্টা করো, বিবেক দিয়ে চিন্তা করো। তুমি দেশের বাহিরে পড়াশোনায় যেতে চাও, এজন্য আইএলটিএস করো, টুফেল করো, জিআরই করো। আইএলটিএস এক্সাম দেয়, ইংরেজি ভাষার বিভিন্ন কোর্স করে দেশের বাহিরে গিয়ে অনার্স করবে, মাস্টার্স করবে। আবার চীনে যেতে চায়, এজন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করে, চোয়াং ওয়াং ওয়াং আছে না, এসব ভাষা শিখে। কোরিয়ায় যেতে চায়, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স করে। অবশ্যই আপনি করবেন, আপনি আপনার ক্যারিয়ারকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোর্স করতেই পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রিয় ভাই, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তুমি দুনিয়ায় তোমার সুন্দর একটি ক্যারিয়ার সাজাবার জন্য তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়, তোমার বাবার টাকা পয়সা ইনভেস্ট করতে তুমি রাজি আছো, কিন্তু আল্লাহর দেওয়া কিতাব, যেই কিতাব শিখলে তোমার দুনিয়া সফল, আখিরাত সফল, জান্নাতের ঠিকানা খুঁজে পাবা, এখনো তুমি ওই কোরআন 2-3 মাস সময় নিয়ে শিখতে পারলা না। কোন ইবলিসের সাথে বসবাস তোমার? কোন ইবলিসের সাথে তোমার ফ্রেন্ডশিপ হলো? কোন ইবলিসের সাথে তোমার বন্ধুত্ব হলো? 30, 40, 50 বছর বয়স তাদের হয়েছে,
মা বোনরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, আমার মা বোনেরা, এখনো আপনারা কোরআন শিখলেন না। আমার বোনেরা, আপনারা যারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েন, এখনো আপনি কোরআন শিখলেন না। আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, কবে আপনি কোরআন শিখবেন? এই কোরআনটাকে বিশুদ্ধ করে শেখার কথা বলেছেন কে? আরো আস্তে বলেন, বলেছেন কে? কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে, তাজউইদের সাথে, তাহসিনের সাথে ধীরস্থির ভাবে আল্লাহর দেওয়া এই কিতাব সুন্দর করে তেলাওয়াত করো। এই ঘোষণাটা কার? এই ঘোষণাটা কার? আল্লাহ। ব্যবসায়ী ভাইরা, কোটি কোটি টাকার ব্যবসা করছেন, কয়েক হাজার টাকা খরচ করে ইমাম সাহেবের কাছ থেকে এখনো কোরআন শিখলেন না। কোন ইবলিসের সাথে বাস করেন? কবে কোরআন শিখবেন আপনি? আল্লাহর দেওয়া কোরআনের প্রথম দাবিটাই তো পূরণ করতে পারলেন না। কোরআন তো ৮টি দাবি দিয়েছে, প্রথম দাবি তো আপনি এখনো পূরণ করলেন না, বাকিগুলো কোন দিন করবেন? যুবক আর তরুণ ভাইরা, সময় চলে যাচ্ছে ভাই, সময় চলে যাচ্ছে। যেই সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে। আমরা যারা কোরআন শিখছি না, সময় কাটিয়ে দিচ্ছি, সময় যত যাচ্ছে ততই আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমরা বলি আমাদের বয়স নাকি, আমাদের বয়স নাকি, কি হয় আসলে কি বাড়ে? বয়স বাড়ে না কমে? আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। আমার ভাইরা যারা আমরা কোরআন শিখলাম না, আমরা যারা এখনো কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ করে শিখলাম না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের দরকার আছে না নাই? এদিকে তাকান ভাই, ভালো করে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কোন নবী? ভালো করে শুনেন। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যখন দুনিয়ার সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করবেন, সেই দিনটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। আপনারা তাকায় দেখেন, এই শীতের দিনে সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারছে না, হাত দিয়ে আছে, আছে না নাই? সূর্য কিন্তু ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে আপনাদেরকে তাপ দিচ্ছে, তাও ডিরেক্ট দিচ্ছে না। ভালো করে শোনেন, এই পৃথিবীর চেয়ে সূর্য হচ্ছে ১৩ লক্ষ গুণ বড়। আপনারা যারা কোটিয়াদির বাহিরে জীবনে কোনোদিন যান নাই, পৃথিবী সম্পর্কে তো আপনার কোনো ধারণাই নেই। পৃথিবীটা কত বড় শোনেন। যে বাংলাদেশে আপনি বাস করেন, এই বাংলাদেশের আয়তন কত? ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। বাংলাদেশটা মনে হয় খুব বড় একটা দেশ, তাই না? ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে যদি আপনি দেখেন, দেখবেন বাংলাদেশের BA লেখারও জায়গা নেই, এত ছোট একটা দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে প্রায় ৩০ থেকে ৩৫ গুণ বড়। আবার কানাডা বাংলাদেশের চেয়ে ৯০ গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চেয়ে ১০০ গুণ বড়। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া। রাশিয়া বাংলাদেশের চেয়ে ১৬০ গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবীতে এই ধরনের প্রায় ২০০ থেকে ২৫০টি কান্ট্রি রয়েছে। এই ২৫০টি কান্ট্রি মিলে গোটা দুনিয়া নয়, পৃথিবী নয়। ২৫০টি কান্ট্রি মিলে হচ্ছে দুনিয়ার স্থলভাগ। এই পৃথিবীর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে স্থলভাগ, ৪ ভাগের ১ ভাগ মাটি, আর ৩ ভাগই পানি। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীটা কত বড়? পৃথিবীটা কত বড়? আটলান্টিক মহাসাগরের আয়তন শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে ১০৬.৪ মিলিয়ন বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার, কত বড়! পৃথিবীর ৪ ভাগের ৩ ভাগই পানি। বিশাল এই পৃথিবী। এই পৃথিবীর চাইতেও যে সূর্য আমাদেরকে তাপ দেয়, এই সূর্য কত গুণ বড়? সবাই বলেন কত গুণ? ১৩০০ নয়, ১৩,০০০ নয়, ১৩ লক্ষ গুণ বড়। আপনাদের বাসায় ইলেকট্রিক্যাল লাইট আছে না?
এই ইলেকট্রিক্যাল লাইটগুলোর কিছু পাওয়ার আছে। পাওয়ারকে কি বলা হয়? ইউনিট, তাই না? 36 ইউনিট, 40 ইউনিট, 50 ইউনিট, 60 ইউনিট। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বাবা বলেন তো এই সূর্যকে কত ইউনিট তাপমাত্রা দেওয়া হয়েছে, জীবনে চিন্তা করেছেন? হ্যাঁ, সূর্য তো আল্লাহ তাআলার দান। সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা এই সূর্যকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা মহাকাশ বিজ্ঞানীদের কথা। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি দুনিয়াতে চলে আসতো, কি মনে হয় আপনার আমরা বেঁচে থাকতে পারতাম? জ্বলে পুড়ে একদম সব ছাই হয়ে যেত, দুনিয়ায় কিছুই থাকতো না। এজন্য আল্লাহ তাআলা কি করেছেন জানেন? মহাকাশে বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন। আমি যদি সহজে আপনাদেরকে বুঝাতে চাই, ফিল্টার বুঝেন তো আপনারা? ফিল্টারের কাজ কি? ছাকা। ফিল্টারের কাজ কি? ছাকা। আল্লাহ তাআলা আকাশের মধ্যে বিভিন্ন ফিল্টার স্থাপন করেছেন। সায়েন্সের ছাত্র যারা আছে এরা ভালো বুঝবে। মহাকাশ বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম বিভিন্ন ধরনের ফিল্টার, বায়ুমণ্ডলীয় স্তর আল্লাহ তাআলা আকাশে স্থাপন করেছেন। সূর্যের আলো পৃথিবীতে ডাইরেক্ট আসতে পারে না। আল্লাহ তাআলা সূর্যের আলোকে ওই বায়ুমণ্ডলীয় স্তর বা ওই ফিল্টারগুলোতে ফিল্টারিং করে ছেঁকে যতটুকু আমাদেরকে দরকার ততটুকু আল্লাহ দান করেন। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। আবার যেই তাপমাত্রা ছেঁকে দুনিয়ায় আসে, তাও বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে গরম আমরা সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, 9,30,00,000 মাইল দূরের সেই সূর্য কিয়ামতের কঠিন দিনে মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা সেদিন এত কঠিন হয়ে যাবে, সূর্যের প্রচন্ড তাপে জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটে বেয়ে পড়তে থাকবে। আর সেই কঠিন দৃশ্য আপনাদেরকে কেমনে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো সেরকম ফুটে গলে বেয়ে পড়তে থাকবে। বিচারের দিনটা কত বেশি লম্বা হবে শোনেন। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে আমরা হিসাব করি, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে মানুষের সহ্য হবে না। লোকেরা আবার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আরজ করবে, ওগো আমাদের বাবা আদম, আপনাকে আল্লাহ পাক তার নিজের হাতে বানিয়েছেন। সবার আগে আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহর কাছে একটু আরজ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন বলবেন, আমি পারবো না, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা এবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনি জপছেন নাফসি। লোকেরা বলবে, আল্লাহর কাছে একটু আরজ করেন, বিচারের কাজটা যেন আল্লাহ শুরু করে দেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ আল্লাহ পাক আমার সাথে এজন্য কি দুর্ব্যবহার করবেন। চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। লোকেরা গিয়ে দেখবে মূসা আলাইহিস সালাম তিনিও জপছেন নাফসি। লোকেরা বলবে, আপনি আল্লাহর কাছে আরজ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করে। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা রূহুল্লাহ তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করে। এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই।
একেবারে জায়গা মতো চলে যাও, চলে যাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকে তার সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন না। লোকেরা আবার আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, গিয়ে দেখবে সকল নবীরা যেখানে জপছেন নাফসি নাফসি, আমার নবী হাসরের সেই কঠিন দিনেও নাফসি নাফসি বলার পরিবর্তে জপছেন তিনি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ পড়েন। লোকেরা বলবে ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব তখন আরশে আজিমের কাছে গিয়ে সাজদায় মাথা নত করে দিয়ে আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ পাক তখন বলবেন ওগো আমার হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, আপনার যা মন চায় আমার কাছে চান। আজ আপনাকে এমন আমি পাওয়ার দান করলাম, যাকে মন চায় যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে আমার জান্নাতের ভেতরে আপনি দাখিল হয়ে যান। নবীর পাওয়ার কি বুঝলেন আপনি? আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতে আল্লাহ তাআলা বিচারই শুরু করবেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যেই জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরিয়ে নিচ্ছি আপনাদেরকে। আপনি যে কোরআন শিখলেন না, কোরআন পড়লেন না, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবী আবার কিয়ামতের দিন সুপারিশ করার পরিবর্তে কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবেন। তারা কারা? এবার ভালো করে শুনেন। কোরআন কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, কিয়ামতের দিন আমার হাবিব কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে ফরিয়াদ করবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কি কঠিন কথা, কি সাংঘাতিক কথা। আল্লাহর হাবিব দাঁড়িয়ে বলবেন ওগো আল্লাহ, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, সুতরাং আমি রাসূলও এই লোকদেরকে আজকে পরিত্যাগ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। কি ভয়ঙ্কর কথা। নবী যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনি জবাব দেন তো ওই লোকটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আর আছে? কেন কোরআন শিখলেন না আপনি? এখনো কি আপনার হুঁশ আসে না? যুবক আর তরুণ ভাইরা, তুমি কখন কোরআন শিখবা? কোন দিন শিখবা তুমি কোরআন? কোরআন না শিখলে নবীর শাফায়াত পাওয়া যাবে না। শুধু তাই নয়, কোরআন যারা শিখবে না, যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া আর আখিরাতে 3টা শাস্তি রেখেছেন। জোরে কোন কয়টা? সবাই বলেন কয়টা? যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে দিবে, আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতে তাদের জন্য 3টি মারাত্মক শাস্তি রেখেছেন। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ভালো করে শুনেন ভাই, আল্লাহ তাআলা বলছেন যারা আমার যিকর অর্থাৎ আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় লিখেছেন, জীবনকে আল্লাহ তাআলা 2 ভাবে সংকীর্ণ করে দিবেন। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এদের জীবনকে আল্লাহ তাআলা কয় ভাবে সংকীর্ণ করে দিবেন? 2 ভাবে। এক হচ্ছে আল্লাহ তাআলা এদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেবেন। দেখা যাবে টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি আছে, ক্ষমতা আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব হয়ে গিয়েছে, কিন্তু ঘরের মধ্যে সুখ নাই। ঘরে গেলে দেখা যায় বউ ঝাড়ু দিয়া পিটায়, কিংবা তার বউ আর একজনের সাথে পরকিয়া করে, কিংবা ছেলে মেয়ে ঐশীর মতো হয়ে গিয়েছে, কিংবা ছেলে মেয়ে মাদকাসক্ত হয়ে গিয়েছে। পরিবারে শান্তি নাই, জীবনে শান্তি নাই। আল্লাহ বলেন এর কারণ হলো এদের জীবনে কোরআন নাই। জোরে কোন কি নাই? যাদের জীবনে সুখ শান্তি নাই, আপনি মিলান তো আল্লাহর এই আয়াতটা বাস্তবতার সাথে মিলান। আল্লাহ তাআলা বলছেন গাড়ি বাড়ি, টাকা পয়সা, ইন্ডাস্ট্রি, প্রভাব,
প্রতিপত্তি, ক্ষমতা, এত কিছু থাকার পরেও যাদের জীবনে সুখ নাই, এর কারণ হলো ওই লোকটার জীবনে আল্লাহর কোরআন নাই। কি নাই? আপনারা দেখেন এদের চেহারা বাহিরে শুধু নাদুস নুদুস দেখা যায়, ভেতরে কিছুই না, একেবারে পোষা, একেবারে কি? কারণ জীবনে কি নাই? কোরআন নাই। জীবনে কি নাই? ভেতর বাহিরে তাজা থাকতে হলে জীবনে কোরআন থাকতে হবে। কি থাকতে হবে? এক নাম্বার শাস্তি হলো, যেই সকল লোকেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। এবার বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কে? সুখ শান্তি যদি আল্লাহ আপনার জীবন থেকে কেড়ে নেন, সুখ শান্তি কি আপনি নিজে নিজে নিয়ে আসতে পারবেন নাকি? এই জন্য জীবনে যদি সুখ শান্তি চান, কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার শাস্তি, কোরআন থেকে যারা মুখ ফিরাবে তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেওয়া হবে। মুফাসসিরিনে কিরাম মাঈশাতান দানকার ব্যাখ্যায় লিখেছেন, দুই নাম্বার শাস্তি হলো, এই লোকগুলা মারা যাওয়ার পর এদের কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে লেগে যাবে, যার দরুন লোকটার এক পাজরে গিয়ে অন্য পাজরের সাথে এরকম ঢুকে যাবে। এই রকম করে কবরের ভেতরে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেই লোকগুলা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এদের জন্য তিন নাম্বার শাস্তি হলো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে একত্রিত করবেন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা এদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে একত্রিত করবেন, এই লোকগুলো তখন আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় তো আমরা অন্ধ ছিলাম না, আমরা তো দুনিয়ায় চোখে দেখতে পেতাম, তাহলে হাসরের মাঠে আমাদেরকে অন্ধ করে উঠিয়েছো কেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা জবাব দিবেন, বান্দারে, তুই যখন দুনিয়াতে ছিলি, তোর কাছে আমার কিতাব ছিল, আমার আয়াতগুলো গিয়েছিল, চক্ষু থাকার পরেও আমার কিতাব কোরআন তুমি পড়ো নাই, পড়ার চেষ্টা করো নাই। আমার কোরআনকে দুনিয়ায় তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এর আগের আয়াতে কি বললাম? রাসূল বলছেন, আমি এদেরকে পরিত্যাগ করলাম। এই আয়াতে কি বল? এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে, বান্দারে, তোমাকে আমি কি করলাম? আহা, আপনার জীবন কোন দিকে যায়? 30, 40, 50, 60 বছর হয়ে গেল, আপনি কোরআন শিখতে পারলেন না। যারা কোরআন শিখবে না, আল্লাহ তাআলা বলছেন, আমিও পরিত্যাগ করব, আমার রাসূল তাদেরকে পরিত্যাগ করবে। জান্নাত আপনার মামু বাড়ি, তাই না? হ্যাঁ, আপনার নানা বাড়ি এটা। আমার আপনার প্রতি কোরআনের এক নাম্বার দাবি কি? কথা কর না কেন? কোরআনকে শিখা, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত জানা। প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, যারা এখনো কোরআন শিখো নাই, আজকের এই মাহফিলে এই সিদ্ধান্ত কি নেওয়া যায় যে অবশ্যই আজকে থেকে আমরা কোরআন শিখব? এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? কারা কারা রাজি? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন। মা বোনরা যারা শুনছেন মহিলা প্যান্ডেল থেকে, মা বোনদেরকেও বলছি, আমার মা বোনরা যারা কোরআন শেখেন নাই, আল্লাহর ওয়াস্তে কোরআন শিখেন। কোরআন না শিখলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে আমাদের প্রতি কোরআনের এক নাম্বার চাওয়া হলো, আমরা যেন কোরআনের তেলাওয়াত শিখি, কোরআন যেন আমরা বিশুদ্ধ করে শিখি। এবার আসলে আমাদের প্রতি কোরআনের 2 নাম্বার দাবি হচ্ছে, কোরআন যখন আপনি শিখবেন তখন বেশি বেশি করে আল্লাহর কিতাবে কোরআন তেলাওয়াত করবেন। আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? কিশোরগঞ্জে মনে হয় খুব কম দুঃখ কষ্ট নাই, তাই না? আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? ব্যথা বেদনা আছে না নাই? ক্লান্তি, এরপরে ক্লান্তি, ক্লেশ, বেদনার গ্লানি আছে না নাই? জীবনের দুঃখ কষ্ট, এরপরে ব্যথা বেদনা যন্ত্রণা হতাশা যদি দূর করতে চান, বেশি বেশি করে কোরআন পড়বেন।
আপনার জীবনের হতাশা দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, ব্যথা বেদনার গ্লানি দূর হয়ে যাবে। যুবক আর তরুণ ভাইরা জীবনটাকে কোন দিকে কাটাও? মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় লাভ চিহ্ন দিয়ে মাঝখানে তীর ঢুকাই দিয়েছে, কয় হুজুর এখন সময় ভালো যায় না। বুঝতেন তো ব্যাপারটা? তোমার সময় যদি ভালো না যায়, সময় যদি ভালো করে কাটাতে চাও, আল্লাহর কোরআন বেশি করে তেলাওয়াত করো। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তোমাদেরকে বলছি, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দিনটা শুরু করবা। মুরব্বী বাবারা যারা আছেন, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, চাকরিজীবী ভাইয়েরা যারা আছেন, ফজরের নামাজ পড়েই কোরআন তেলাওয়াত শুরু করবেন। মা বোনেরা কোরআন তেলাওয়াত করে দিনটা শুরু করবেন। কোরআন তেলাওয়াত শুরু করে যদি দিনটা শুরু করতে পারেন, ওই দিনের সকল কাজের মধ্যে বরকত দিবেন কে? মা বোনরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। ঘরের মধ্যে এখন কোরআনের তেলাওয়াত নাই। এক ঘরে গিয়ে দেখলাম তাবিজ লটকায় রেখেছে। বললাম ঘরে তাবিজ লাগাইছেন কেন? কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই। বললাম ঘরের মধ্যে শান্তি আসবে কেমনে? সারাদিন তো ঘরের মধ্যে ইন্ডিয়ান সিরিয়াল দেখো, ঘরের মধ্যে তো কোরআনের তেলাওয়াত নাই। তাবিজটা খুলে ফেলে দাও, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত শুরু করে দাও, ঘরের মধ্যে শান্তি আর রহমত নাজিল করে দিবেন কে? আপনার ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই, আপনার ঘরে অশান্তি থাকবে না তো কার ঘরে অশান্তি থাকবে কোন আমাকে? আপনার ঘরে তো কোরআনের তেলাওয়াত। মা বোনদেরকে বলছি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। প্রেগন্যান্সিতে থাকাকালীন সন্তানকে যখন পেটে ধারণ করবে তখন আরো বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এর কারণ হলো মানব সন্তান দুনিয়াতে আসার 4 মাস আগে থেকেই মায়ের পেটে সে শুনতে পায়। কথাটা আমার নয়, হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন এটি। তারা বলছেন যে একটি মানব সন্তান এই দুনিয়াতে আসার 16 সপ্তাহ আগে থেকেই মায়ের পেটের ভেতরে সে শুনতে পায়। A child gets hearing before 16 weeks of birth. মানব সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকাকালীন জন্মের 16 সপ্তাহ আগে থেকেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ পড়ে। আপনারা বলবেন হুজুর তাহলে তো বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। বিজ্ঞান এগিয়েছে ঠিক, কিন্তু কোরআনের চাইতে বেশি আগাতে এখনো পারে নাই। কারণ এই তথ্য বিজ্ঞান দিয়েছে কিছুদিন আগে, কিন্তু আপনি কোরআনে কারীম খুলে দেখেন এই তথ্য 1500 বছর আগে কোরআনে কারীমে দিয়েছেন কে? কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন, দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আল্লাহ তাআলা বাসারের আগে সাম শব্দ দিয়েছেন। বাসর মানে দৃষ্টি শক্তি, সাম মানে শ্রবণ শক্তি। আবার দেখেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এখানেও আল্লাহ তাআলা বাসরের আগে সাম শব্দ দিয়েছেন। সকল জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এর একটি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের সকল জায়গায় দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানব সন্তান দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ ছাড়া অন্যান্য প্রাণী, কুকুর, বিড়াল, খরগোশ, শূকর, যত প্রাণী আছে সব জন্মের পরে শুনতে পায়। যেমন কুকুর জন্মের 5-6 ঘন্টা পরে শুনতে পায়, খরগোশ জন্মের 2-3 দিন পরে শুনতে পায়, বিড়াল জন্মের 5-6 দিন পরে শুনতে পায়, কুকুর জন্মের 8-10 দিন পরে শুনতে পায়। পৃথিবীতে সকল প্রাণী জন্মের পরে শুনতে পায়, একমাত্র সৃষ্টি মানুষ যারা মায়ের পেটের ভেতরেই শুনতে পায়। এজন্য মা বোনরা যারা আছেন, আপনি যখন আপনার সন্তানকে পেটে ধারণ করবেন, যেহেতু সন্তান জন্মের 16 সপ্তাহ আগে থেকেই শুনতে পায়, আপনি যদি সন্তানকে পেটে নিয়ে সারাদিন হিন্দি সিরিয়াল দেখেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, এই সন্তানও এগুলা শুনবে। দেখা যাবে দুনিয়াতে আসার পর তার মন মানসিকতা ওই সিনেমার দিকেই ডাইভার্ট হবে। আর সন্তানকে পেটে ধারণ করে যত বেশি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করবেন, পেটের ভেতর থেকে শয়তান, আপনার পেটের ভেতর থেকে সন্তান
কোরআনের তেলাওয়াত শুনবে, জিকির আজকার তাসবিহ তাহলিল গুলো শুনবে, ওই সন্তানও পেটের ভেতর থেকে বের হয়ে যখন দুনিয়ায় আসবে সেও কোরআনের জন্য পাগল পাড়া হয়ে যাবে, ঠিক কি না? এজন্য মা বোনরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে দিন শুরু করবেন, দেখবেন ওই দিনের সকল কাজে বরকত ঢেলে দিবেন কে? আবার কোরআন তেলাওয়াত যত বেশি করবেন তত আপনার ঈমানি চেতনা বাড়িয়ে দিবেন কে? কোরআনে কারীমের ৮ নাম্বার সূরা সূরাতুল আনফালের ২ নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর স্মরণ করা হলে পরে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কলিজা কেঁপে ওঠে। আর মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কিতাবের তেলাওয়াত হলে পরে তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমানি চেতনা বাড়িয়ে দিবেন কে? কোরআন তেলাওয়াত যত বেশি করবেন, তেলাওয়াত করলে যেমন সওয়াব, তেলাওয়াত শুনলেও সওয়াব আছে না নাই? আপনারা অবসর সময় পাইলে গান শুনেন কেন? অবসর সময় যখনই পান তেলাওয়াত শুনবেন, অবসর সময় যখনই পান তখন কি শুনবেন? কোরআন তেলাওয়াত করার পাশাপাশি শুনলেও আল্লাহর রহম পাওয়া যায়। কোরআনে কারীমের ৭ নাম্বার সূরা সূরাতুল আরাফের ২০৪ নাম্বার আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, নীরবতার সাথে চুপ থেকে দিলের কান দিয়ে কোরআন শ্রবণ করো, তবেই তোমাদের রব তোমাদের উপরে রহম করবেন। সুবহানাল্লাহ। তবে এখন কোরআন শোনানোর পরিবেশ যারা সৃষ্টি করতে চায় তাদেরকে কিছু মানুষ বাধা দেয়, এরকম আছে না নাই? দেখেন, আজকে রাতে আপনাদের কিশোরগঞ্জে মাহফিল ছিল, বন্ধ করে দিয়েছে। কোরআন শোনা থেকে মানুষদেরকে যারা দূরে রাখতে চায়, কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেওয়া, এটা কিন্তু মানুষের কাজ না, এটা আবু জেহেলের কাজ। এটা কার কাজ? আবু জেহেলরা মানুষদেরকে কোরআন শুনতে দিত না, কারণ আবু জেহেলের গোষ্ঠী, আবু জেহেলের দল যারা ছিল, তাদের মনের ভেতরে সব সময় একটা ভয় কাজ করত, না জানে মুহাম্মদ কোন সময় কোরআন শুনিয়ে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলা তার পুকুরে নিয়ে যায় কিনা, এরকম একটা ভয় আছে না নাই? তাদের ভয় যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলো ইসলামের পুকুরে চলে যায় কিনা। আমার ভাইরা, কোরআন শুনতে না দেওয়া, কোরআন শুনতে বাধা দেওয়া, এটা এই যুগের নতুন কোনো কাজ নয়। যেই যুগে বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, সেই যুগেও আবু জেহেলের গোষ্ঠী এমন কাজ করত। কোরআনে কারীমে আল্লাহ তাদের চরিত্র সুন্দর করে তুলে দিয়েছেন। আমি ফালতু কোনো কথা বলি না, সরাসরি কোরআন থেকে বলছি। আবু জেহেলের দলেরা কি করতে শুনেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক আবু জেহেলের এবং আবু জেহেলের সাঙ্গপাঙ্গদের চরিত্র কোরআনে কারীমে তুলে দিয়েছেন। এরা বলতো, খবরদার কোরআন শোনা যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না, বরং যেখানেই কোরআন শোনানোর ব্যবস্থা হয় ওয়াল গাও, সেখানেই গন্ডগোল লাগাও, বিশৃঙ্খলা ঘটাও, 144 জারি করে দাও। আমার ভাইরা, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবু জেহেলের প্রেতাত্মারা এখনো দুনিয়ায় আছে। আমরা দেখতে পাই বাংলাদেশে কোনোদিন কোরআনের মাহফিলে আলেম ওলামাদের সাথে তর্ক করার সাহস কেউ পায় নাই, কিন্তু আবু জেহেলের নাতিপুতিরা আবু জেহেলদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারাও আবু জেহেলের যুগের মতো কোরআনের প্যান্ডেলে আলেম ওলামাদের সাথে তারা দুর্ব্যবহার করে। ভাইরা, সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু নয়।
এখানে শত্রু আসবে, ইসলামের শত্রু আসবে, মাহফিলে ইসলামের শত্রু আসে, রাগ করিয়েন না, মাহফিলে সবাই ইসলামের বন্ধু। তবে সবাই যে বন্ধু তাও কিন্তু না, কারণ আমরা এমনও দেখেছি মাহফিলের স্টেজে যারা বসে হুজুরের পাশে, হুজুরের পেছনে এই লোকগুলো থাকে, দেখা যায় বক্তব্য দেয়, বক্তব্য দেওয়ার পরে স্টেজ থেকে নেমে এই লোকগুলাই আবার মাহফিল বন্ধ করে দেয়, ইমানদারির বেশ ধরে। নামটা কিন্তু মুসলমানের আব্দুল করিম, আব্দুল সাত্তার, পাঞ্জাবি পরেছে, টুপি পরেছে, বেশভূষা মুসলমানের, মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশ ধারণ করে এই লোকগুলো মুনাফিক হয়ে যুগে যুগে ইসলামকে এরা জবাই করে ফেলছে। প্রিয় ভাইরা, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গরা মানুষদেরকে কোরআন শুনতে দিত না। এজন্য আমি বলি, আল্লাহর কোরআনের এই আয়াতকে সামনে রেখে আপনি চিন্তা করে দেখেন, এখনো যারা কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়, মানুষদেরকে কোরআন শুনতে দেয় না, আপনি কোরআনের ল্যাবরেটরিতে এই লোকগুলোর রক্ত পরীক্ষা করে দেখেন, এই লোকগুলোর রক্তের মধ্যে দেখেন আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। কোরআনের প্রতি এত জ্বালাপোড়া কেন তোমার? হুজুর দেখেন না করোনা ভাইরাস, তো সিনেমা হল খোলা কেন? সিনেমা হলে ঘেঁষাঘেঁষি কম না বেশি? কথা কম না বেশি? সামাজিক দূরত্ব, সামাজিক দূরত্ব কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক, বলতে হবে শারীরিক দূরত্ব। কি বলতে হবে? শারীরিক দূরত্ব। এখন মাছ বাজারে কি শারীরিক দূরত্ব আছে? সবজি বাজারে আছে? গোটা দেশে আছে? মাছ বাজারেও নাই, কোনো বাজারে নাই, সব জায়গায় ঘেঁষাঘেঁষি। আবার সিনেমা হলে শারীরিক দূরত্ব ওখানে অত বেশি যে সুযোগ পাইলে একজন আর একজনের উপরে উঠে বসে। ওখানে তোমাদের করোনা যায় না, শুধু মাহফিলে করোনা না। আমাদের কাছে তো, আমরা তো কারো বিরুদ্ধে আন্দোলন করতে পারবো না। আমরা শুধুমাত্র, আমাদের একটা অস্ত্র আছে, আমাদের অস্ত্র চোখের পানি। আমাদের অস্ত্র কি? আমাদের কাছে পিস্তল নাই, বুলেট নাই, বোমা নাই, কিছুই নাই, কিন্তু আমাদের আছে ঈমান। আর ঈমানের সাথে একটি অস্ত্র আছে, অস্ত্রের নাম চোখের পানি। আর আলেমুল আমাকে গালি দিও না, আর আলেমুল আমাদের সাথে বেয়াদবি করো না। যদি আলেমুল আমাদের চোখের পানি একবার পড়ে যায়, তাহলে একেবারে ধ্বংস হয়ে বঙ্গোপসাগরে নিপতিত হয়ে যাবে। গতকাল দেখলাম এক আলেম মাহফিলে উঠে সালাম দিয়েছেন, মাহফিল বন্ধ করে দিয়েছে। ওই আলেমের মোনাজাত দেখলাম, মোনাজাতে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ মনের জ্বালা তো প্রকাশ করতে পারছে না, তুমি জানো। জানেন কে? আমরা শুধু আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ যাদের উদ্দেশ্য ভালো নয়, শুধুমাত্র কোরআনের মাহফিল বন্ধ করাই যাদের উদ্দেশ্য, এরা যদি করোনাকে ইস্যু বানিয়ে তোমার মাহফিল বন্ধ করে দেয়, তোমার করোনা যদি এদের কপালে হেদায়াত থাকে তো হেদায়াত দিও, যদি হেদায়াত না থাকে করোনা এই লোকগুলোর উপরেই দিয়া এদেরকে তুমি ধ্বংস করে দিও। আলেমুল আমাদেরকে আর কষ্ট দিও না। যদি চোখের পানি পড়ে যায় এই জমিনে, শান্তিতে থাকতে পারবা? প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে বেয়াদবি করে কারোরই ভালো হয়? আপনি পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন না একটু, কোরআনের সাথে বেয়াদবি করে কেউ সম্মান মর্যাদা কামাতে পেরেছে? কেউ সম্মান মর্যাদা পেয়েছে? পায় নাই, এখনো পাবে না, ভবিষ্যতেও পাওয়ার কোনো সম্ভাবনা। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন জেনা ব্যভিচার ধর্ষণের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআন অন্যায়ের পক্ষে না বিপক্ষে? আমরাও জঙ্গিবাদ, অন্যায়, হারাম অন্যায়ের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের মাহফিলে মানুষদেরকে সত্য পথের দিকে আহ্বান করি। এগুলো ভালো লাগে না? না, বন্ধ করার জিনিস পাও না? নাইট ক্লাব গুলো বন্ধ করো, সিনেমা হল গুলো বন্ধ করো, মদের বার গুলো বন্ধ করো। বন্ধ করার জিনিস পাও না, আর পাওয়ার খেতাবার জায়গাও পায় না, মাহফিলে এসে পাওয়ার দেখায়। বক্তব্যটি যেহেতু রেকর্ড হচ্ছে, আমি বিনয়ের সাথে
প্রশাসনের ভাইদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আপনারাও তো মুসলমান, কখনো কি চিন্তা করেছেন আপনারা যে বলেন যে কোরআনের মাহফিল হবে, আমাদের কাছে পারমিশন নিতে হবে? আপনাকে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে আমি বলছি, এটা কি রাজনৈতিক কোনো সমাবেশ যে আপনার কাছ থেকে অনুমতি আনতে যাবে মানুষ? এই মাহফিল গুলোতে তো উলামায়ে কিরাম এসে আল্লাহর কথা বলেন। তো আল্লাহর কথা বলতে হলে আপনি তো আল্লাহর গোলাম। আমরা এই মাহফিলে এসে আমরা কি কোনো দলের কথা বলি, নেতার পক্ষে কথা বলি? হ্যাঁ, আমরা একজনের পক্ষে কথা বলি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি তো আপনারও নবী, আমরা সেই নবীর কথা বলি, আল্লাহর কথা বলি। আল্লাহ আর নবীর কথা বলতে গেলে যদি কারো কাছ থেকে পারমিশন আনতে হয়, আপনারা বলেন তো কমন সেন্স কি বলে? আল্লাহ নবীর কথা বলবো আর যার কাছ থেকে গিয়ে পারমিশন আনবো, তাহলে তো বোঝা গেল আল্লাহ নবীর চাইতে লোকটা বড়, তার কাছ থেকে পারমিশন আনতে হচ্ছে। বিনয়ের সাথে বলছি ভাই আপনাদেরকে, প্লিজ, আমরা আপনাদেরকে সম্মান করি, ভালোবাসি। আমাদের প্রত্যেকটি মাহফিলে আমরা আপনাদের জন্য দোয়া করি, দোয়া করেছি, এখনো করব, ভবিষ্যতেও করে যাব। প্লিজ আপনারা বুঝার চেষ্টা করেন, বরং আপনারা মানুষদেরকে বলেন আপনারা বেশি বেশি মাহফিল করে, আমরাও আসবো, নিরাপত্তা দিব। হুজুরদেরকে আপনারা মাহফিলে এসে পরামর্শ দিতে পারেন, হুজুর জঙ্গিবাদের বিরুদ্ধে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলেন, মাদকের বিরুদ্ধে বলেন। আপনারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক তৈরি করেন। সম্পর্ক তৈরি না করে এই কাজগুলো করছেন কেন? অবশ্য প্রশাসনের ভাইদেরকে দোষ দিয়ে লাভ নাই, কারণ প্রশাসনের ভাইরা আমাদের প্রতি অনেক আন্তরিক, বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। মাহফিল বন্ধ করার জন্য প্রশাসন দায়ী নয়। এই যে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লোকেরাই কিন্তু প্রশাসনকে গিয়ে কান পরা দেয়। বুঝতে পেরেছেন? সব জানি আমরা, সব জানি আমরা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দাও। প্রশাসনের ভাইদেরকে তো বললাম, এবার আপনাদেরকে বলি। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমরা আপনাদেরকে সম্মান করি। কেন সম্মান করি? কারণ আপনারা একটা সমাজকে নেতৃত্ব দেন, একটা সমাজের প্রতিনিধিত্ব আপনারা করেন। অনেক দাম আপনাদের, অনেক রেসপন্সিবিলিটি আপনাদের। আল্লাহর কোরআনের মাহফিলগুলো যেন হয়, এখানে বাধা বিঘ্নতা সৃষ্টি না করা, কেউ বাধা বিঘ্নতা যেন সৃষ্টি না করতে পারে, এটা দেখাও আপনার রেসপন্সিবিলিটি। কারণ আপনি এই সমাজের একজন রিপ্রেজেন্টেটিভ, আপনি একজন রিপ্রেজেন্টেটিভ। আপনাকে আমরা সম্মানের সাথে বলছি। আপনি যে বলেন আমার এলাকায় মাহফিল হতে হলে আমার কাছে এসে পারমিশন নিতে হবে, আল্লাহ নবীর কথা মাহফিলে বলা হবে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব, আপনাকে আমরা বিনয়ের সাথে প্রশ্ন করছি, আপনি কি আল্লাহ আর তার নবীর চেয়ে বড় হয়ে গিয়েছেন? হ্যাঁ, যদি এই এলাকায় কোন দল সমাবেশ করত, রাজনৈতিক কোন ইয়ে থাকতো, উদ্দেশ্য থাকতো, সমাবেশ থাকতো, ঠিক আছে, এটা যারা একটা দেশ চালান তাদের কাছ থেকে অবশ্যই পারমিশন আনতে হবে। কিন্তু অবাধ ধর্মচর্চায় তো বাধা দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমার সব ভাইদেরকে হেদায়েত দাও। কারো প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, আমরা কাউকে আক্রমণ করে কথা বলবো না। আমাদেরকে অনেকে গালি দেয়, অনেকে বলে জুতা মারো, তালে আছে না? আমি ওই দিন নোয়াখালী মাহফিলে যাচ্ছি, গাড়ি আটকে গেছে, আমার ড্রাইভার গাড়ি আটকে দিল। বললাম কি হয়েছে? কয় হুজুর সামনে তো মিছিল আসতেছে। বললাম ঠিক আছে। দেখলাম কারা মিছিলে? যুবক ছেলেরা, যুবক ভাইরা, আলেম ওলামাদের কার্টুন বানিয়ে কুত্তার মতো চেহারা দিয়ে মাথায় টুপি লাগিয়েছে। যুবক আর তরুণ ভাইয়েরা, তোমার কি মৃত্যুর ভয় নাই? উলামায়ে কেরাম কারা তুমি জানো না? না জানলে শোনো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওনারা সাধারণ মানুষ নন, ওনারা আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী। আল্লাহু আকবার। ইনারা নবীদের ওয়ারিস। কেমনে তুমি তাদের সাথে বেঈমানি করো? তবে আমরা তোমাদেরকে গালি দিব না, বকা দিব না। কেন জানো? যেহেতু আমরা নবীদের ওয়ারিস, আমাদের দিল, আমাদের কলিজাটা বড়। তোমরা যদি বলো যে আমাদের গালে জুতা মারবা, আমরা বলবো তোমরা আমাদের কাছে আসো, আমরা তোমাদের কপালে চুমু দিব, আমরা তোমাদেরকে ফিরিয়ে দিব না।
আমরা তোমাদেরকে ঘৃণা করি না, আমরা মনে করি তোমরা বুঝো নাই, না বুঝে এই কাজটা করেছো। ফিরে আসো ভাই, ফিরে আসো, আমরা তোমাদেরকে সঠিক পথ দেখাবো। ফিরে আসো আল্লাহর কোরআনের কাছে। তুমি যে বললা জুতা মারবা তালে তালে, তুমি কি দেখো না? তুমি যে কার্টুন বানালা, তুমি যে ছবি আঁকলা, ওখানে আল্লাহর নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে। তুমি তো কোনো ব্যক্তির গায়ে জুতা মারার কথা বলছো না। তুমি কি চিন্তা করেছো তুমি স্বয়ং নবীর সুন্নতের গায়ে তুমি জুতা মারতেছো? আল্লাহ এই মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ করছে, আমার কলেজার টুকরা যুবক ভাইগুলোকে তুমি হেদায়েত দাও। তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পেরে এখনো যদি ফিরে আসো। তোমরা তো বলছো আমাদেরকে জুতা মারবা, আর আমরা প্রস্তুত আছি তোমাদেরকে বুকে আলিঙ্গন করে নেওয়ার জন্য, ঠিক কি না? আমরা তোমাদেরকে ভালোবাসি, আমরা তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আমরা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে যাই, তোমাদেরকে আমরা নিয়ে একসাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের প্রতি কোরআনের 2 নাম্বার দাবি হচ্ছে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। আপনারা কি ভুলে যাচ্ছেন নাকি পয়েন্টগুলো মনে রাখতেছেন? আচ্ছা বলেন তো তাহলে সবাই, আমাদের প্রতি কোরআনের 1 নাম্বার দাবি কি? মাশাআল্লাহ। দেখেছেন আপনাদের কিশোরগঞ্জের মানুষ খুব সুশিক্ষিত, তার বহিঃপ্রকাশ ঘটছে, আলহামদুলিল্লাহ পড়েন। 1 নাম্বার দাবি হচ্ছে আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শেখা। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি এই কিতাব তেলাওয়াত করা। আমাদের প্রতি কোরআনের 3 নাম্বার দাবি হচ্ছে আপনি নিজে যখন কোরআন শিখবেন তখন অপরকে কোরআন শেখাবেন। প্রিয় ভাইয়েরা, আপনি কোরআন শিখেছেন, আপনার ভাইকে কোরআন শেখান, আপনি আপনার বোনকে কোরআন শেখান। আপনার ওয়াইফ যদি কোরআন না পারে আপনি কোরআন শেখান। মা বোনরা যারা আছেন, একজন স্ত্রী চাইলে খারাপ স্বামীকে ভালো বানিয়ে দিতে পারে, একজন আদর্শবান স্বামী চাইলে একজন খারাপ স্ত্রীকেও ভালো বানিয়ে দিতে পারে কিনা? দুজনের মহব্বত থাকলে ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? ঘরে বরকত যদি বাড়াতে চান তাহলে সুসম্পর্ক বাড়াতে হবে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? ভাবিদের সাথে ভালো ব্যবহার করেন তো আপনারা? ঘরে গিয়ে ভাবিকে সালাম দিবেন। কি দিবেন? কথা কয় না কেন? কি দিবেন? সালাম দেন তো আপনারা? শরম লাগে তো, লজ্জা লাগে। ভাবির সাথে এক খাটে থাকেন, লজ্জা করে না? সালাম দিতে বুঝি আপনার লজ্জা লাগে? হ্যাঁ, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। আবার অন্য হাদিসে রাসূল বলছেন, তোমাদের মধ্যে যারা আগে আগে মানুষকে সালাম দেয় এরা আমার সাথে জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। এজন্য ঘরে গিয়েই ভাবিকে সালাম দিবেন। ভাবি যদি আপনার উপরে রেগে থাকে দেখবেন সালাম দিলে একেবারে ঠান্ডা। তবে সালাম দিলে মাঝে মাঝে একটু ঝামেলাও আছে। কি ঝামেলা বলবো? এক ভাই বললেন, হুজুর আমি তো বাসায় গিয়ে কলিং বেল চাপলাম, কলিং বেল চাপার পরে আমার বউ দরজা খুললো, আমি বললাম আসসালামু আলাইকুম। বউ সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম না দিয়ে বলল, কি ফাইজলামি করো, আমাকে তুমি চেনো না? মানে আমরা মনে করি সালাম শুধুমাত্র স্পেসিফিক পারসন যারা তাদেরকে দেওয়া যাবে না। যত বেশি সালামের প্রসার ঘটাবেন দাম্পত্য জীবনে বরকত দিয়ে ভরে দিবেন কে? তো মা বোনরা তো মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, তাই না? তো ভাবিরা খুব খুশি যে আজকে হুজুর আমাদের পক্ষে বলে দিয়েছে, তাইলে আজকে ঘরে গিয়ে সালাম পাবো। ভাবিদেরকেও বলছি, শুধু সালাম পাওয়ার আশা করে বসে থাকলে হবে না, ভাইদেরকেও আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর ঘরে গিয়ে ভাবিদের সাথে ভালো আচরণ করবেন, প্রশংসা করবেন। কারণ বিবিদের প্রশংসা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখনই ঘরে যেতেন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আমার নাম তো ছিল আয়েশা, কিন্তু আদর করে আমার নবী মাঝে মাঝে আমাকে আয়েশ ডাকতেন, মাঝে মাঝে আদর করে আমাকে হুমায়রা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। আপনার ওয়াইফের নাম থাকুক না কুলসুমা বেগম, ঠিক আছে, থাকুক না তাবাসসুম, থাকুক না তারান্নুম, আপনার যেই নামে ডাকতে মন চায় সেই নামে ডাকেন। বরকত দিবেন কে? ভালোবাসা বাড়াবেন কে? ঘরে গেলেই ভাবির প্রশংসা করবেন। আপনারা তো প্রশংসা করেন না, গিয়েই গুয়ারের মতো আচরণ করেন। গুয়ার বুঝেন তো আপনারা? সারাদিন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শেষ করে ঘরে ঢুকাই
সালাম কালাম তো নাই, কিছুই নাই। ঘরে ঢুকি তাকায় না, ভাত নিয়ে আসো, কি দিয়ে আসো? অথচ আপনি যাওয়ার আগে আপনার ওয়াইফ আপনার জন্য সেজে গুজে বসে আছে, আপনি সুন্দর করে তাকানো না, একটু আই লাভ ইউ বলেন না। হাসলেন কেন? দেখছেন বাহিরের মেয়েদেরকে দেখলে তো আই লাভ ইউ বলতে মন চায়। প্রত্যেকদিন নিজের ওয়াইফকে কয়েকশো বার আই লাভ ইউ বলবেন, বলবেন তো? আই লাভ ইউ কি খারাপ শব্দ? আই লাভ ইউ ইংরেজি, এর বাংলা কি? ওহেব্বুকা, ওহেব্বুকি, ওহেব্বুকা বা ওহেব্বুকি, ঠিক আছে? আপনি বলবেন, যত বেশি বলবেন তত বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনটা কত পবিত্র দেখেন। বিয়ের আগে কোন নারীর দিকে তাকালে গুনাহ, কোন নারীর হাত টাচ করলে জেনা, কিন্তু বিয়ের পরে আপনার ওয়াইফের দিকে তাকালেও নাকি, আপনার ওয়াইফকে টাচ করলেও আমলনামায় নেকি দেন কে? কি পবিত্র এক সম্পর্ক। তা আপনার বউকে আপনি আই লাভ ইউ বলবেন না তো কাকে বলবেন? আপনি শত শত বার বলবেন, হাজার হাজার বার বলবেন, যত বলবেন ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? গল্প শোনাবেন মাঝে মাঝে, রোমান্টিক হয়ে যেতে হবে। পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রোমান্টিক আর কেউ ছিল বলে আমার মনে হয় না। আপনি তো নবীর সিরাত পড়েন নাই, বায়োগ্রাফি পড়েন নাই। আমার নবীর জীবনী পড়ে দেখেন, সিরাত পড়ে দেখেন। আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার নিজের বর্ণনা, তিনি বলছেন, আমার কোলে মাথা রেখে আমার নবী আমাকে মাঝে মাঝে গল্প শোনাতেন। কত সুন্দর আচরণ করেছেন। আপনি ঘরে গিয়ে দেখলেন এখনো বউ নাস্তা বানায় নাই, রান্না বান্না করে নাই, তখন মিটার গরম হয় না নরম হয়? হায় হায় হায়, সবাই বলছে গরম হয়। গরম হয়ে যায় আপনাদের? এখন ঘরে গিয়ে বউয়ের সাথে মেজাজ গরম করা, এটা কি নবীর স্বভাব নাকি? এটা তো নবীর স্বভাব নয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী সারাদিন শেষে যখন ঘরে ফিরে দেখতেন এখনো রান্না বান্না প্রস্তুত হয় নাই, কোনোদিন রাগ করেন নাই, বরং বলতেন, আয়েশা গো চলো আমি তোমাদের সাথে নিজে রান্না বান্নায় সহযোগিতা করব। সুবহানাল্লাহ। মাঝে মাঝে থালা বাসন আপনারাও ধুয়ে দিয়ে দেখবেন ভাবি ভালোবাসা বাড়ায় দিবে। একদিন বলবেন যে দাও না, তুমি তো প্রত্যেকদিন ধুও, আমি একটু আজকে ধুয়ে দিই। ভালোবাসা দাম্পত্য জীবনে বারাকা বাড়িয়ে দিবেন কে? তো প্রিয় ভাইরা, নিজের ওয়াইফকে কোরআন শেখাবেন। ভাবিরা যদি কোরআন পারেন, ভাইকে কোরআন শেখাবেন। কোরআনের শিক্ষক বা কোরআনের ছাত্র হতে পারা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যারা নিজে কোরআন শিখে মানুষকেও কোরআন শেখায়। আমার ভাইরা, তিনটা বললাম। কোরআন কারীম আমাদের প্রতি 4 নাম্বার যে দাবি পেশ করেছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন যথাসাধ্য হিফজ করার চেষ্টা করা, মুখস্থ করার চেষ্টা করা। আমাদের দেশের অবস্থা হলো এমন, কোরআন মুখস্থ করার দায়িত্ব আমরা হিফজ খানার হাফেজ সাহেবদের উপরে ছেড়ে দিয়েছি, যে ভাই তোরা কোরআন মুখস্থ কর, আর আমরা রিটায়ার্ডে চলে গেলাম। আমরা শুধু নামাজের সূরা, নামাজের সূরা কোনটা? কোরআনে কি নামাজের নামে কোনো সূরা আছে নাকি? সূরাতুন নামাজ আছে? নাই। কয় যে আলাম তারা থেকে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা সূরা আমি আমার জীবনের পুঁজি বানাইলাম, এগুলো দিয়ে সারা জীবন। এরকম অনেক মানুষ কিন্তু এখানেও পাওয়া যাবে। তা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের বাকিটুকু মুখস্থ করা আপনার জন্য কি হারাম? জবাব দেন, হারাম। আল্লাহ রাসূলের সাহাবীরা যে যতটুকু পারতেন ততটুকু কোরআন মুখস্থ করতেন। এখনো যদি আপনি আরাবিয়ান কান্ট্রিগুলোতে ভিজিট করেন, আপনি দেখবেন আরবদের মধ্যে এই স্বভাব আছে, যে যতটুকু পারে ততটুকু তারা কোরআন মুখস্থ করে। ইভেন আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি সহ আরাবিয়ান কান্ট্রিগুলোর অনেক বিশ্ববিদ্যালয়ে তারা তাদের পাঠ্যক্রম, কারিকুলাম, সিলেবাসের সাথে কোরআন মুখস্থ করা আবশ্যক করে দিয়েছে। যেমন আমাদের বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে পড়াশোনা করতে যায়, 4 বছরের অনার্সে অন্যান্য সিলেবাসের সাথে 4 বছরে আপনাকে মিনিমাম 10 পারা কোরআন মুখস্থ করতে হবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি কোরআন মুখস্থ করা বাদ দেন, যদি সিলেবাসে আমরা দাবি তুলি যে কোরআন শুদ্ধ করা, অন্তত পক্ষে শুদ্ধ করার কোর্স চালু করা হোক, দেখবেন হাঁস মুরগি চোরা যারা দরদ উঠতে পড়বে, বলতে এই তো জঙ্গিবাদ শুরু হয়ে গিয়েছে। আমি কি কারো নাম বলেছি? আপনি নাম বলেন কেন? প্রিয় ভাইয়েরা, কোরআন কখনো মানুষকে জঙ্গিবাদের দিকে আহ্বান করে না। কোরআন
সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে। কোরআন জঙ্গিবাদকে উস্কে দেয় না, বরং কোরআন জঙ্গিবাদের সন্ত্রাসবাদের শিকড়কে গুড়ায় কেটে ফেলতে চায়। আল্লাহর কোরআন ভালো লাগে না, এই জন্য তো সমাজ থেকে চুরি ডাকাতি এখনো কমাতে পারছো না। চুর চুরি করে যখন যায় জেলখানায় ঢুকে ডিমোশন হয় না, কি হয়? এক বদনা চুর চুরি করে গিয়েছে, মনে করেন আপনাদের এই গ্রামের নাম কি, কঙ্গসুয়া, মসজিদে আসছিল জুতা চুরি করতে, পাবলিক ধুলাই দিয়া এরপরে পুলিশে দিয়েছে। জেলখানায় যাওয়ার পরে গরু চুর পাইছে, কয় কি রে তুই কেন এখানে? কয় বদনা চুরি করে আসছি। ধর বেটা, তোর একটু প্রেস্টিজও নাই, আমাকে দেখ, আমার দিকে তাকা, আমিও চুরি করে আসছি, কিন্তু তোর মতো সাধারণ চোর না, আমি গরু চুরি করে আসছি। চুর হ, চুরের মতো চুর হ, আমার মতো চুর হ। বদনা চুর যখন জামিন নিয়ে বের হয় চিন্তা করে, আগে তো বদনা চুরি করে ধরা খাইছি, এখন অন্তত আর ছোটখাটো চুরি করব না, এখন গরু চুরি করব। গরু চুরি করে ধরা খেয়ে জেলখানায় গেলে চিন্তা করে যে আর গরু চুরি না, সামনে যদি সুযোগ পাই তাহলে রাস্তাঘাটে টেন্ডারবাজি চাঁদাবাজি করে বড় চুরি করে তারপরে এখানে আসবো। যদি এই চুরি করে ধরা খায় জেলখানায় গেলে তারপরে বালিশ চুরিরও চিন্তা করে। বালিশ চুরি বুঝছেন তো আপনারা? চুরি চুরি চামারি এত বেশি বেড়েছে, খাটের নিচে মানুষের অবশিষ্ট আসবাবপত্র, অবশিষ্ট জিনিসপত্র থাকে, কিন্তু আমাদের দেশে এত শেষরা চোর আছে যে খাটের নিচে এখন তেলও পাওয়া যায়। এরকম আছে না নাই? শুধু পুলিশ দিয়ে জেলখানায় নিয়ে চোরদেরকে ভালো বানাতে পারবেন না। আল্লাহর কোরআন সমাজের সকল সেক্টরে যদি নিয়ে যেতে পারেন, এই চোরগুলোকে দেখবেন আল্লাহর কোরআন আল্লাহর ওলি বানিয়ে দেবে। আপনি জানেন না, কোরআন তো সেই কিতাব, যেই কিতাব জাহেলি যুগের অসভ্য বর্বর মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছিল। এটি সেই কিতাব যারা ছিল নারীর ইজ্জত আর সতীত্বের জব, কোরআনের কাছে আসার পরে এই মানুষগুলো হয়ে গিয়েছিল নারীর ইজ্জত আর সতীত্বের পাহারাদার। সুবহানাল্লাহ। এটি সেই কিতাব যেই কিতাবের কাছে চোর ডাকাতরা আসার পর মানুষের ধন সম্পদের পাহারাদার হিসেবে তারা পরিবর্তিত হয়ে গিয়েছিল। এই কিতাবের কাছে যারা আসবে মর্যাদা বাড়াবেন কে? কোরআন মুখস্থ করবেন। আমি 2018 সালে জেদ্দা থেকে মক্কায় আসতেছি, ইয়ামেনি একজন ড্রাইভার খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। তো তার তেলাওয়াত শুনে আমার খুব ভালো লাগলো। আমি বললাম, মিন আইনা আনত, বাড়ি কোথায় তোমার? তো বলছে মিন আল ইয়ামান। তাকে বললাম, হাল আনতা হাফিজুল কোরআন, তুমি কি হাফেজ? তুমি কি কোরআনের হাফেজ? এত সুন্দর তেলাওয়াত করো। বলে লা, আমি তো হাফেজ নই। তো বললাম, তুমি হাফেজ নও তাহলে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত বিভিন্ন জায়গা থেকে কিভাবে করছো? কয় হুজুর, আমি যতটুকু পারি ততটুকু মুখস্থ করেছি, অলরেডি প্রায় 15 পারা মুখস্থ করে ফেলেছি। আমাদের দেশে হিফজে গিয়ে কোনো ছেলে যখন হিফজ করতে পারে না, আমরা তাকে নিয়ে ট্রল করি। আমার বাড়ি তো সিলেটে, তো সিলেটে আঞ্চলিক ভাষায় বলে ফাটা হাবিব চাবিগু ফাটি গেছে। সিলেট চিনেন আপনারা? আপনাদের পাশেই তো। সিলেটের আঞ্চলিক ভাষা বুঝেন? হিফজে গিয়ে কোনো ছেলে যখন হিফজ করতে পারে না, 5-10 পারা হিফজ করে পারে না, সবার মেধা তো সমান না, আমরা কি করি সমাজে? এদেরকে নিয়ে ট্রল করি। কে ভাইরা ট্রল করবেন না, মাথায় হাত দিয়ে বলবেন, বাবা তুমি অনেক ভালো করেছো, তুমি যে 5 পারা 10 পারা করেছো আলহামদুলিল্লাহ, এই 5 পারা ধরে রাখার চেষ্টা করো, আর দেখো আরো মুখস্থ করতে পারো কি না। এটা করি না। ওই যে আমাদের সিলেটে আমি দেখেছি বলে আঞ্চলিক ভাষায়, ইগু ফাটি গেছে ভাই, ইগু ফাটা আবিচ্ছা, ইগু আর কোনো খামে আইতো। বুঝছেন আপনারা? মানে এটা আর কোনো কাজে আসবে, ইগু আর কোনো খামে আইতো না, ইগু শেষ, ইগু কিতা শেষ, হোকা ইগু কিতা, ইগু শেষ। ট্রল করা যাবে না। আমাদের জাতীয় খেলাও তো হাডুডু, এজন্য আমাদের হাডুডু খেলায় কি করে বলেন তো? কি করে? পেছনের দিকে টানা শুধু, তাই না? আমাদের মন মানসিকতা এমন, কেউ উপরে উঠতে চাইলে আমরা তাকে কি করি? একটা ছেলে 10 পারা হিফজ করেছে, আপনি ট্রল করেন কেন? মোটিভেশন চালান, ইন্সপায়ার করেন, দেখবেন এই ছেলেটা থেকেও ভালো কিছু আসতে পারে। বলেন তুমি হাফেজ হতে পারো নাই তো কি হয়েছে, তুমি এবার কোরআন রিসার্চ করো, গবেষণা করো, ইনশাআল্লাহ তুমি অনেক বড় আলেম হতে পারবা। মোটিভেশন চালান, ইন্সপায়ার করেন, সেটা করি না, ট্রল করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। কোরআন মুখস্থ করবেন। ফজরের নামাজ শেষ করে কোরআন মুখস্থ করেন। কোরআন মুখস্থ করার একটা টেকনিক আপনাদেরকে দিব। যুবক ভাইরা শুনেন,
কোরআন কিভাবে মুখস্থ করবেন? আপনি নামাজ পড়ে 2-3টা আয়াত মুখস্থ করেন। মনে করেন সূরাতুন নাবা, বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কয়টা আয়াত পড়লাম? এই 3টা আয়াত মুখস্থ করা কঠিন না। আজকের দিনে আপনি 3 আয়াত বারবার হাঁটেন আর পড়েন। যেহেতু নামাজের সর্বনিম্ন 3 আয়াত পড়লে নামাজ হয়ে যায়, এজন্য আপনি কি করবেন, আজকের 5 ওয়াক্ত নামাজে ওই 3 আয়াত বারবার রিপিট করেন। যত বেশি রিপিট করবেন হৃদয়ে সেটা গেঁথে যাবে। আগামীকাল আরো 3 আয়াত পড়েন। এভাবে প্রত্যেক দিন 2 আয়াত 3 আয়াত করে কোরআন শিখতে থাকেন। হৃদয়, আপনার সিনাটাকে কোরআনের আলোয় আলোকিত করেন। আপনার সিনা, আপনার হৃদয় তো জং ধরে গিয়েছে। জং বুঝেন আপনারা? কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে? হ্যাঁ, জঙ্গার পড়ে গেছে, তাই না? যাই হোক, সিলেটের ভাষার সাথে মিল আছে, আমাদের সিলেটেও বলে জঙ্গার পড়ে গেছে একদম। তো এই জঙ্গারকে যদি ছুটাতে চান, বেশি বেশি কোরআন মুখস্থ করে সিনায় রাখেন। আপনার সিনাকে আলোকিত করবেন কে? কোরআন মুখস্থ করবেন তো আজ থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? 10 মিনিট 15 মিনিট থেকে যাবে না? 15 মিনিটে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কোরআনের 5 নম্বর দাবি হচ্ছে আল্লাহর কোরআনকে আপনি বুঝবেন, বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতেন, আর আপনি বুঝেন না, তুতা পাখির মতো কোরআন খালি পড়ে যান। আচ্ছা বলেন তো, ও চাচা আপনি বলেন তো, সুপ্রিম কোর্ট থেকে আপনার নামে যদি আগামীকাল একটা নোটিশ আসে, নোটিশটা ইংরেজিতে যদি লেখা থাকে, আপনি ইংরেজি ভাষা পারেন না, যখনই দেখবেন এটা সুপ্রিম কোর্ট থেকে আসছে, জানে আর পানি থাকবে? ভাববেন না জানি মামলা হয়ে গেল কিনা। পাশের বাড়ির ছেলেকে ডেকে বলবো, বাবারে তুমি তো ইংলিশ পারো, ইংরেজি পারো, পড়ো তো দেখো এটা কি লিখছে। এবার যুবক ভাইদেরকে বলি, আমেরিকা থেকে অথবা লন্ডনে, মনে করো হার্ভার্ড, ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসেছে তোমার কাছে। তো অফার লেটারে কিছু কিছু শব্দ বুঝতেছো না, যে সবচেয়ে ভালো বুঝে তার কাছে নিয়ে যাবা কিনা? তো বুড়া বাবারা সুপ্রিম কোর্টের নোটিশ আসলে নোটিশ বুঝার জন্য এত পাগল হয়ে যান। যুবক তরুণ ভাইয়েরা অফার লেটার আসলে অফার লেটার বুঝার জন্য এত পাগল হয়ে যাও। 1500 বছর আগে আল্লাহ তাআলা জীবন পরিবর্তনের জন্য কিতাব দিলেন, এই কিতাব বুঝার জন্য তো আজও আপনি পাগল হলেন না। তুতা পাখির মতো কোরআন পড়ে, এরকম তুতা পাখির মতো কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন তোমরা কোরআন বুঝো না? কোরআন বোঝার জন্য চেষ্টা করো না, তবে কি অন্তরে তালা লাগিয়ে দিয়েছো নাকি? অন্তরের তালা খুলে দিয়ে আল্লাহর কোরআন বোঝার জন্য চেষ্টা করো, জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? কোরআনটা বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমাদের প্রতি কোরআনের 6 নম্বর দাবি হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমল করা। কোরআন অনুযায়ী আমল করতে হবে। আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমাদের মা, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, কোরআনের বাস্তব নমুনা ছিলেন তিনি। এখন আপনার জীবন আর কোরআনের জীবন যদি এক না হয়, বুঝতে হবে কোরআনের দাবি পূরণ করতে পারে নাই। কোরআন কি মিথ্যা কথা বলার পক্ষে না বিপক্ষে? এখন জবাব দিতে হবে, কোরআন কি মিথ্যার পক্ষে না বিপক্ষে? কিন্তু আপনি তো মিথ্যা বলেন। কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? কিন্তু আপনি তো সুদখোর। কিছু মানুষ তো এমন আছে, মসজিদে একেবারে সামনের কাতারে নামাজে দাঁড়ায়, আবার সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে থাকে। কিশোরগঞ্জে এমন মানুষ নাই? তো নামাজ কি দুর্নীতির পক্ষে? কোরআন কি দুর্নীতির পক্ষে না বিপক্ষে? আমাদের দেশে কিছু মানুষ আছে, কোরআন কি আমরা পড়ি না? দেখেন টক শুতে এসে বলে, কোরআন কি আমরা পড়ি না? আমরা প্রত্যেক দিন কোরআন পড়ি। হ্যাঁ, তুমি কোরআন পড়ো ঠিক আছে, একদিকে কোরআন পড়ো, অন্যদিকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করো। কিসের কোরআন পড়ো তুমি? কোরআনটাকে বুঝে পড়তে হবে এবং জীবনে তার বাস্তব প্রয়োগ করতে হবে। আমাদের প্রতি কোরআনের 7 নম্বর দাবি হচ্ছে কোরআনের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দিতে
শুধুমাত্র তাসবির দানা টিপে টিপে নিজে জান্নাতের তালাশ করলে হবে না, নিজে কোরআন পড়ে কোরআন বুঝে ঘরের ভিতরে বসে থাকলে হবে না, নিজের সমাজটাকেও কোরআনের আলোয় আলোকিত করার দরকার আছে না নাই? নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে চান, ঘর থেকে বের হয়ে যেতে হবে, মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছো, কোরআনের আন্দোলনে শামিল হয়ে যেতে হবে। নিজে কোরআন পড়বা, বুঝবা, মানুষকে কোরআন গিফট করবা, মানুষকে কোরআনের আন্দোলনের দিকে, তোমার সহপাঠী ভাইদেরকে কোরআনের আন্দোলনের দিকে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? বলেন প্রিয় ভাইরা, জবাব দেন তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোরআন কি একদিনে নাজিল হয়েছে? কথাটা বুঝে জবাব দেন। একদিনে নাজিল হয়েছে? একদিনে না, সুদীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা তো চাইলে একবারে নাজিল করতে পারতেন, কিন্তু অল্প অল্প করে নাজিল করলেন, যতটুকু আসলো ততটুকু দাওয়াত দিলেন। এভাবে 23 বছর শুধু কোরআনের দাওয়াত দিয়ে গেলেন। আপনাকেও কোরআনের দাওয়াত দিতে হবে, নতুবা আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়া যাবে। কোরআন যেভাবে পড়বেন, কোরআন তেলাওয়াত শিখবেন, পড়বেন, বুঝবেন, মানবেন, মানুষকেও কোরআনের দাওয়াত দিবেন। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলে আমরা আলোচনা শেষ করব। আমাদের প্রতি কোরআনের 8 নম্বর দাবি হচ্ছে কোরআন অনুযায়ী সবকিছু পরিচালনা করা। আমাদের সমস্যাটা কোন জায়গায় জানেন? বলবো আপনাদেরকে। আচ্ছা, কোরআনের দাবি কয়টা? সবাই বলেন কয়টা? 8 নম্বর দাবির আগে আরো কয়টা দাবি আছে? 7টা দাবি আছে। আমরা একেবারেই 8 নম্বরটা বাস্তবায়ন করে ফেলতে চাই, কিন্তু না আমার ভাইয়েরা, 8 নম্বরটা একবারে বাস্তবায়ন হবে না। এখানে ক্রমধারা অবলম্বন করতে হবে, ক্রমান্বয়ে আসতে হবে। 8-এর আগে যে আরো 7টা কাজ আছে, ওই 7টি কাজ করলেই দেখবেন 8 নাম্বার একেবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় তখন কোরআনের আইন বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। আমার নবীর তরিকাও ছিল এইটা। সবাইকে কোরআন শিখিয়েছেন, বুঝিয়েছেন, পড়িয়েছেন, আমল করিয়েছেন, দাওয়াত দিয়েছেন, এরপরে সবাইকে নিয়ে মদিনায় গিয়ে কোরআনের রাষ্ট্র গঠন করেছিলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, দিন কায়েমের আন্দোলনে শামিল হলে এই 7টি বিষয়কে মাথায় রাখতে হবে। এই 7টি বিষয় মাথায় রেখে এরপরে 8 নম্বরটা, 7টি বিষয় মাথায় রাখলে 8 নম্বরটা বাস্তবায়ন করা সহজ। কোরআন দিয়ে সবকিছুকে পরিচালনা করতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, ওই যে আলোচনা শুরু করার সময় বলেছিলাম, আমাদের পূর্বপুরুষরা কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করেছে, তারা কোরআনকে তাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে গ্রহণ করেছে। আর আমরা এখন তাদের উত্তরসূরিরা কোরআনকে তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছি। আমরা এখন কোরআন থেকে তাবিজ লিখি, কোরআন থেকে তাবিজ লিখে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ঝুলাই। আমরা এখন তাবিজ লিখে তারপরে তাবিজের ওই টুকরাটা গ্লাসের পানিতে চুবিয়ে ওই পানি পান করি। মুসলমানেরা, এটা তাবিজের কিতাব নয়, এই কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআন দিয়ে সবকিছু পরিচালনার জন্য। এই কোরআনকে আমরা মরা মানুষের কিতাব বানিয়েছি। এই কোরআন মরা মানুষের কিতাব নয়। আপনাদের কিশোরগঞ্জে যখন কোনো মানুষ মারা যায়, মাঝে মাঝে আপনারা দেখবেন মানুষ মারা যাওয়ার পরে এরপরে হাফেজ সাহেবদেরকে এনে কোরআনের খতম দেয়। মনে হয় যেন কোরআনটা মরা মানুষের কিতাব, শুধুমাত্র মানুষ মারা গেলেই কোরআন পড়ার দরকার হয়। মুসলমানেরা, কোরআন মরা মানুষের কিতাব নয়। আমরা যারা দুনিয়ায় এখনো জীবিত আছি, জীবিত মানুষরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন থেকে হেদায়াত নিয়ে, কোরআন থেকে হেদায়াতের আলো নিয়ে, গাইডলাইন নিয়ে জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করবে, জীবনটাকে কোরআনের পথে পরিচালনা করবে। এটাই হচ্ছে কোরআনের আসল দাবি। এটা মরা মানুষের কিতাব নয়। আপনি যার জন্য কোরআন খতম দিচ্ছেন, এই লোকটা সুদখোর ছিল, এখন হাফেজ সাহেব বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। কোরআনের খতম চলছে, হাফেজ সাহেব পড়লো এই আয়াত। এই আয়াতের অর্থ কি জানেন নাকি? অর্থ হলো ইমানদারেরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এখন আমরা তো জানি, আমরা মনে করি খতম পড়লে মনে হয় একেবারে জান্নাতের বিছানায় যাওয়া যাবে। ফেরেশতা তখন লাঠি হাতে নিয়ে কয়, এই সুদখোর ভালো করে শোন, তোর জন্য হাফেজ সাহেব খতম দেয়ার বলে সুদ খাইস না, কিন্তু সুদ খেয়ে যেহেতু দুনিয়া থেকে কবরে এসেছিস, আযাব আরো আছে না। না, এটা মরা মানুষের কিতাব না, এটা জীবিত মানুষের কিতাব। হুদাল লিন-নাস,
এটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহর তরফ থেকে এসেছে, ঠিক কি না? এটা মরা মানুষের কিতাব নয়, এটা এমন কিতাব এর মধ্যে অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি বাদ নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতের শেষাংশে বড় সুন্দর করে বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটি কিতাব নাযিল করেছি আপনার কাছে যেখানে কোনো বিষয় আমি বাদ দেই নাই। প্রিয় ভাইরা, এই কোরআনের শাসন সব জায়গায় থাকুক, আপনারা চান কি চান না? এই কোরআন দিয়ে শিক্ষাঙ্গন, আইন, আদালত, রাষ্ট্র যতদিন না চলবে ততদিন পর্যন্ত শান্তির স্লোগান মানুষ দিতেই থাকবে। আল্লাহর কসম, শান্তি মানুষ কোনোদিনও খুঁজে পাবে। কোরআনের শাসন যেখানে আছে সেখানেই শান্তি আছে না নাই? সেখানে জবাবদিহিতাও আছে। কেমন জবাবদিহিতা শুনেন। যেই সমাজ, যেই দেশ কোরআনের আলোকে চলে আর কোরআনওয়ালা নেতারা যদি দেশটা চালায়, তাহলে সেখানের মধ্যে কেমন জবাবদিহিতার অনুভূতি থাকে ভালো করে শুনে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। এই বাংলাদেশের মতো ছোটখাটো দেশের প্রেসিডেন্ট ছিলেন না, অর্ধ পৃথিবী শাসন করেছেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তারা যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআনকে সংবিধান বানিয়ে কোরআনের আইনের আলোকে দেশটা, রাষ্ট্র যখন পরিচালনা করেছেন, জবাবদিহিতার অনুভূতি তাদের ভেতরে কিরকম ছিল ভালো করে শুনেন। তিনি একবার ঘরের ভেতরে কাজ করছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করার জন্য এসে দরজায় নক করলেন, আসতে পারি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, স্টপ, থামো, একটু অপেক্ষা করো। এবার এরা দেখলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সামনে প্রজ্বলিত মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতি জ্বালালেন। তারপরে বললেন, এবার ঘরের ভেতরে আসো। এরা কিউরিসিটি, কৌতূহল চাপতে না তাদের কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, গো আমিরুল মুমিনিন, মোমবাতি তো আপনার সামনে প্রজ্বলিত ছিল, সেটা নিভিয়ে আবার নতুন করে মোমবাতি জ্বালালেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তোমরা আমার আত্মীয়, হয়তো ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য তোমরা এসেছো। আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম। তোমরা তো আমার আত্মীয় স্বজন, এসেছো ব্যক্তিগত কথা বলার জন্য। সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি আমার নিজের ব্যক্তিগত কাজ করতে পারি না। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন আমি জ্বালিয়ে দিলাম। রাষ্ট্রপ্রধানের ভেতরে আল্লাহর ভয় জবাবদিহিতার নমুনা। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে না, মেম্বার হইতে পারলেই হইছে। চাল চুর, টিন চুর, তেল চুর আছে না নাই? সরকার ইমাম সাহেবদেরকে 2500 টাকা করে দিয়েছিল না করোনার সময়? ওগুলোও খেয়ে ফেলছে। কেমন ডাকাইতের ডাকাইত আছে না নাই? বঙ্গবন্ধুর একটা কথা মনে পড়ে গেল, এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান স্থপতি, যে চুরের দলেরা এমন ভাবে চুরি করলো যে আমার নিজের কম্বলটা পর্যন্ত, জানেন কিনা আপনারা? বঙ্গবন্ধুর জীবনী আপনারা পড়বেন, অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি। তার জীবনে যেগুলো ভালো দিক আছে সেগুলো নেওয়ার দরকার আছে না নাই? আরেকটা ঘটনা তো আপনারা জানেন, জানেন কিনা আমি জানি না, জীবনী পড়বেন আপনারা। গ্রাম থেকে এক লোক একবার কিছু সবজি নিয়ে আসছিল। গ্রাম থেকে এক লোক বঙ্গবন্ধুকে ভালোবাসে, এই জন্য গ্রাম থেকে সবজি নিয়ে আসছে। সবজি নিয়ে এসে বাসার নিচে দারোয়ান বললো, কি তুমি কোথা থেকে এসছো? বললো, আমি তো গ্রাম থেকে এসেছি, বঙ্গবন্ধুর জন্য নিজের হাতে আমি এই শাকসবজি গুলো ক্ষেত থেকে নিয়ে এসছি, খুব টাটকা জিনিস, নিজের হাতে দিতে চাই। কয় না, স্যার ব্যস্ত আছেন, এখন যাওয়া যাবে। বললো, আপনি একটু যান না, দেখেন, স্যারকে অনুরোধ করেন, একটা বার স্যারের সাথে দেখা করতে চাই। দারোয়ান পড়ে গেল, বঙ্গবন্ধুকে বললো। বঙ্গবন্ধু বললেন যে তার কাছ থেকে এগুলা নাও, এগুলা নিয়ে তাকে 20 টাকা নাও, এটা তাকে বকশিশ দিয়ে দিও। লোকটা 20 টাকা না দিয়ে দারোয়ান ওকে নিয়ে 10 টাকা দিছে। দিয়ে বললো, স্যার তোমাকে 10 টাকা দিয়েছেন, বলছেন তুমি চলে যাওয়ার জন্য। সে বললো, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি শুধুমাত্র বঙ্গবন্ধুকে দেখার জন্য, কথা বলার জন্য, একটু ভালোবাসা বিনিময় করার জন্য এসেছি, আমি তাকে ভালোবাসি।
অনুনয় বিনিময় করে, মানে লোকটা দেখা করবে, যাবেই যাবে। শেষ পর্যন্ত গেল। বঙ্গবন্ধু বললেন, তোমাকে তো আমি 20 টাকা দিলাম, তাও আসলে কেন? কই স্যার 20 টাকা কি বলছেন, আমি তো 10 টাকা পেয়েছি। বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছেন, আরে যেই দেশে 20 টাকা উপরের তলা থেকে নিচতলায় যেতে যেতে 10 টাকা হয়ে যায়, এই চুরের গোষ্ঠী দিয়া কেমনে আমি এই দেশকে সোনার দেশ বানাবো? খুব আফসোস করে বলেছিলেন, এটা বানিয়ে বলে নাই। বঙ্গবন্ধুর জীবনী পড়ে দেখেন আপনি, খুব ভালো মানুষ ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিন। প্রিয় ভাইয়েরা, এই কোরআন দিয়ে যখন সবকিছু চলবে, তখন শাসকদের অন্তরে জবাবদিহিতার অনুভূতি পয়দা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে এসে কান্না করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে মক্তব থেকে, মাদ্রাসা থেকে ফিরে কান্না করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবারে তুমি কাঁদো কেন? ছেলে তখন বলল, গো আমার বাবা, আমার সহপাঠী, আমার ফ্রেন্ড, আজান হচ্ছে না, জবাব দিয়ে দেন, একজন জবাব দিয়ে দিতে চলবে। বাবারে কাঁদো কেন? ছেলে তখন বলল, ওগো আমার বাবা, আমার ফ্রেন্ড, আমার সহপাঠী যারা, তারা আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করে। প্রেসিডেন্টের ছেলে, কিন্তু গায়ের মধ্যে তালি দেওয়া জুব্বা আছে, আমার খারাপ লাগে, এই জন্য কান্না করছি। দয়া করে আমাকে নতুন জুব্বা বানিয়ে দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, বাবারে রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে তো সংসার ঠিক মতো চালাতে পারি না, কেমনে তোমাকে নতুন জামা কিনে দিব? কিন্তু ছেলে নাছরবান্দা বুঝতেই চায় না, বলে বাবা বানায় দিতেই হবে। শেষ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেন্ট্রাল ব্যাংক বাইতুল মালের গভর্নরের কাছে চিঠি লিখলেন, আগামী মাসের বেতনটা একটু অ্যাডভান্স দিয়ে দাও। বাইতুল মালের গভর্নর চিঠি পেয়ে টাকা পাঠানোর পরিবর্তে তিনি উল্টা চিঠি পাঠালেন, বললেন আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন এমন গ্যারান্টি দিলে আগামী মাসের বেতন অ্যাডভান্স দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। ছেলে বলল, বাবা কাঁদেন কেন? বললেন, বাবারে আগামী বছর, আগামী মাস পর্যন্ত বাঁচবো কিনা জানি না, এজন্য বেতনও অ্যাডভান্স দিতে পারলাম না, জুব্বাও জামাও বানাই দিতে পারলাম না, যেটা আছে ওইটা নিয়েই মাদ্রাসায় যাও। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদের সচিব থাকে না, সচিবকে যদি এমন চিঠি পাঠায়, আর সচিব যদি উল্টা চিঠি পাঠায়, সচিবের চাকরি থাকবে? আর কেন থাকবে না? থাকবেই না। কিন্তু কোরআনের ভিত্তিতে যে সমাজ পরিচালিত হবে, সেখানে শাসকগণ জবাবদিহি করতে বাধ্য থাকে। সর্বশেষ একটি ঘটনা বলে শেষ করতে চাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার প্রিয়তমা স্ত্রী তাকে বললেন, প্রিয়তম স্বামী আমার, সন্তানগুলো বহুদিন ধরে সারিদ নামক খাবার খেতে চায়, কান্নাকাটি করছে, একটু সারিদ নামক খাবার প্রস্তুত করলে কেমন হয়? কিছু পয়সা থাকলে দেন। আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, ঠিক মতো তো সংসারও চালাতে পারি না, কেমনে সারিদ নামক খাবারের ব্যবস্থা করব? অন্য কোনো খাবার দিয়া বুঝ দিয়ে দাও। সান্ত্বনা দিলেন। কিছুদিন পরে দেখা গেল আবু বকরের ঘরে সারিদ নামক খাবারের আয়োজন হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন, তিনি নিজে খেলেন। খাওয়ার পরে চিন্তা করলেন, কি ব্যাপার, আমার ঘরে সারিদ আসলো কিভাবে? কোনো আত্মীয় স্বজন হাদিয়া দিল নাকি, উপহার পাঠালো নাকি? প্রিয়তমা স্ত্রীকে প্রশ্ন করলেন, আমার ঘরে সারিদ নামক খাবার কিভাবে আসলো? প্রিয়তমা স্ত্রী তখন তাকে জবাব দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, প্রত্যেকদিন বাজার করার জন্য আপনি আমাকে যে পয়সা দেন, সেখান থেকে অল্প অল্প জমিয়ে আমি বেশ কিছু টাকা জমিয়েছিলাম, এরপরে আজ সারিদ নামক খাবারের আয়োজন করলাম। এই কথা শোনা মাত্র সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গেই মন্ত্রী পরিষদের বৈঠক আহ্বান করলেন। মজলিসে শুরায় যত সাহাবীরা ছিলেন আহ্বান করে বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা ভালো করে শোনো, রাষ্ট্রের প্রধান হিসেবে আবু বকরকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, আবু বকরের ফ্যামিলিতে প্রমাণ হয়ে গিয়েছে সারা মাস খরচ করার পরেও এত টাকা বেঁচে যায়, সুতরাং আগামী মাস থেকে এত টাকা কম দিলেও আবু বকরের ঘরে কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। কোরআনওয়ালা শাসকদের ক্যারেক্টার দেখেন। এইরকম কোরআনওয়ালা শাসকরা সমাজকে প্রতিনিধিত্ব দিক, এই সমাজকে প্রতিনিধিত্ব করুক। আপনারা চান কি চান না? আপনারা যদি চান, আপনাদের দায়িত্ব আছে। দায়িত্ব কি? ওই যে 7টা দায়িত্ব এর আগে বলছি, এটা পালন করতে হবে। পারবেন তো আপনারা? যদি আমরা পারি, এটা কোরআনের মাহফিল, কোরআন আমাদের কাছে কি চায়?
কোরআন আমাদের কাছে 8টি জিনিস চায়। কয়টা জিনিস চায়? এই 8টি দাবি আমরা পূরণ করতে পারলে দেখবেন গোটা সমাজ কোরআনময় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি এমন কিতাব, এটি সকল সমস্যার সমাধান এনে দেবে। কোরআনে কারিমে সকল সমস্যার সমাধান আছে না নাই? সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. আল্লাহ কবুল করেন, বলেন আমিন।